গিয়ারবক্স খুলতেছে দেখুন আমার মাসে সিভিডি গিয়ারবক্স খুলে আজকে আচ্ছা তাহলে দেখেন ঘোড়ার শক্তি স্যার কি ঘোড়ার শক্তি টর্ক কি টর্ক টর্ক মানে কি শক্তি এখন আমি টানতেছি কি টর্ক না স্যার তাহলে ঘূর্ণন শক্তি এই যে শ্যাফটের আমি মনে বলছিলাম ক্লাসে শ্যাফটের মধ্যে যে শক্তি থাকবে এই শ্যাফটের ঘূর্ণনের প্রবণতা যে শক্তি নিয়ে করে এটা কি টর্ক তো একটা ইঞ্জিনের টর্ক পাওয়া যায় ফ্লাইহুইল কোথা থেকে ফ্লাইহুইল তো ফ্লাইহুইলে এই যে একটা নন টার্বো ইঞ্জিনে ধরেন সুজুকি আর্টিকা 1 ইঞ্জিন বা টয়োটা 1 ইঞ্জিন ইঞ্জিন 138 নিউটন মিটার টর্ক বা 137 বা 139 সর্বোচ্চ টর্ক কারণ এটা নন টার্বো ইঞ্জিন কিন্তু যদি আমি এটার মধ্যে বেশি কথা ঝুঁকাইতে পারি তাহলে কি হবে শক্তি বেশি পরিমাণে শক্তি হবে এই জন্য এমজিএইচএস বা যেসব টার্বো আছে যে চেরি বা অন্যান্য যে টার্বো ইঞ্জিনের গাড়িগুলো আছে না এটা তো টার্বো ইঞ্জিন সেম সিসি 1500 ইঞ্জিন এমজিএইচএস এর টর্ক 250 নিউটন মিটার বুঝতে পারছেন তার মানে টার্বো ইঞ্জিনে তাহলে টর্ক কেন বেশি বাতাস বেশি তাহলে বাতাস বেশি ঢোকার জন্য এই জন্য টার্বো চার্জার আছে না ইঞ্জিনের মধ্যে টার্বো চার্জারের মধ্যে আছে এই যে উপরে ওই টার্বো চার্জার এই দেখো তুমি দেখো এটা এটাই টার্বো চার্জার ঠিক আছে টার্বো চার্জার সো টার্বো চার্জার নিয়ে আমরা পরে ক্লাস করবো টার্বো চার্জার নিয়ে এখন ক্লাস নেই কারণ ডিসপ্লে তো সারা আমি ডুপ্লিকেট সিস্টেম করে দেবো হ্যাঁ সো এই যে টার্বো চার্জার কি করে যখন এটা বলা হয় ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেম কিন্তু এটা ন্যাচারালি সাকশন করে যখন আপনি বাতাস ফোর্স করে চাপ দিয়ে কোনো কিছু কম্প্রেস করে ঢোকাবেন এটা ফোর্স এয়ার ইন্ডাকশন সিস্টেম ঠিক আছে সো তাহলে এখন ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা কি এই জাতীয় কিছু জানলাম তাহলে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি সম্পর্কে যদি বলি ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা হলো যে দেখেন বাংলা লিখি কোন সিলিন্ডারের টোটাল মোট আয়তন এবং সিলিন্ডারের মধ্যে প্রবেশকৃত বাতাসের প্রকৃত আয়তনের অনুপাতকে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বলে কি বলতো আচ্ছা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি আপনি কি সার্ভিস নাকি সেলসে প্রজেক্ট টেকনিক্যাল যারা মেকানিক্যাল থেকে পাস করে জয়েন করছে আপনাদের কোম্পানিতে কমিউনিকেশন হয় আপনি ওদিকে বলবেন যে আপনাদের ভলিউমেট্রিক এফিসিয়েন্সি করবে না ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অবশ্য ক্যালকুলেশন করে থাকে না এইগুলো দেখবেন আলোচনা করবেন দেখবেন যে জানা অনেকেই জানেন মানে আপনি যে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন আপনি অস্ট্রেলিয়া ওই আইবি
তো আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, এখন এই কোর্স করার পর ওদের সাথে গিয়ে আপনি আলোচনা করেন, চা খেতে খেতে মনে করেন যে মানে ইন্টেনশনই এটা, চা খেতে খেতে আলোচনা করেন, দেখুন যে আরে ভাই তুমি কই থেকে শিখলে এত কিছু, তুমি কেমন, তুমি ভাই ইলেকট্রিক্যাল করছো ভাই, ফ্লাক্স নিয়ে তো আলোচনা করার কথা, ম্যাগনেটিক ফ্লাক্স, যে কত কত আরপিএম ঘটে, কত ভোল্টেজ ফ্রিকোয়েন্সি কত বা এইসব জানার কথা, তাই না? এগুলো তো নিউ, তারপর ইজি আছে ব্যাপারটা। যারা আবার এই এসএসসি পাস করে সরাসরি অ্যাডভান্স কোর্স করে তাদের তো আসলে রিসিভিং ক্যাপাসিটি কম, যারা জুনিয়র আর কি। তো যারা অনার্স কমপ্লিট করে আসে তারা বা অনার্স মানে পড়ে আসে তারা কিন্তু হচ্ছে নিতে পারে, কারণ মানে নেওয়ার একটা অভ্যাস তো থাকতে হবে, সেটা আছে ইমাজিনেশন, রিসিভিং ক্যাপাসিটি, তাই না? ইন্টারমিডিয়েট যখন ইয়ে করে আর কি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় তখনই তো মাথার উপর রোলা চলে যায় আর কি। আপনাদের তো অ্যাডমিশন দিতে থাকে আপনাদের, হ্যাঁ মানে ইয়ারবিতে ভর্তি সময় অ্যাডমিশন দিতে হয়, মানে চান্স পেতে হয়, চাইলেই গিয়ে ভর্তি করতে হয়। 67% স্টুডেন্ট রিজেক্ট হয়ে গেছে ভর্তি পরীক্ষায়, খুব কম্পিটিশন দেখলাম। ইয়ে আপনাদের ইয়ে না জাহিদ সুকুর কি আইবি না, জাহিদ সুকুর এবি, হ্যাঁ এবি, ওই যে গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কি জানেন, কারণ আর 10 বেতন ছিল। আচ্ছা তাহলে দেখেন কোন সিলিন্ডারের মোট আয়তন মানে কি বলেন তো, এই যে স্যার বিএসপিসি গ্যাস প্লাস টোটাল ক্লিয়ারেন্স ভলিউম আর সুইপ ভলিউম, এটা টোটাল ভলিউম মানে কোন সিলিন্ডারের মোট আয়তন বা টোটাল ভলিউম, এবং সিলিন্ডারের মধ্যে যে বাতাস ঢোকে, সিলিন্ডারের মধ্যে প্রবেশকৃত বাতাসের প্রকৃত আয়তন মানে যে বাতাসটা ঢুকে তার প্রকৃত আয়তনের অনুপাতকে বলা হয় ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। তাহলে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি আয়তন মানে অনুপাত কিসের, সিলিন্ডারের আয়তন এবং এর মধ্যে বাতাস যে কি পরিমাণ করছে তার আয়তন। তাহলে আমি যদি বাতাসের পরিমাণ যত বাড়াইতে পারবো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি তত কমবে না বাড়বে, বাতাস যত বাড়াবো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি তত বাড়বে নাকি তত কমবে? আরেকবার ধরেন ইঞ্জিনের যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কি কাকে বলে, ইঞ্জিনের টোটাল ভলিউম এবং ইঞ্জিনের মধ্যে যে প্রবেশিত বাতাস তার আয়তনের অনুপাত কি বলা হয় ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এখন ভলিউমেট্রিক এফিসিয়েন্সি যদি বাড়াইতে চাই তাহলে বাতাস কি কম ঢুকলে পারবে নাকি বেশি ঢুকলে পারবে? বেশি ঢুকলে পারবে, তাই না? তার মানে আমি যত বেশি বাতাস ঢুকাতে পারবো তত ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়বে, আর যত বেশি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বাড়বে তত বেশি কি বাড়বে, কি হবে, শক্তি উৎপন্ন হবে। তাহলে টার্বো চার্জের উদ্দেশ্যটা কি বুঝতে পারছি? ফোর্স করে বাতাস ঢোকানো। এবার একটা প্রশ্ন করি, এটা বলছিলাম ওই যে আপনাদের ওখানে নিয়ে যা বলছিলাম যে গাড়ি হচ্ছে স্পিডে চললে গাড়ি নিচের দিকে নেমে যায় নাকি উপরের দিকে বেশি চলে? নিচের দিকে নেমে যায় বলছিলাম তো না, জি স্যার, পিছনের ইয়ার কারণে স্পয়লার, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা এটার জন্য আমরা কি ব্যবহার করি, টার্বো চার্জ, কি ব্যবহার করি, টার্বো চার্জারটা নিয়ে আলোচনা। এবার পানি দেন তো, কি করবেন? পানি পানি এই দেখেন স্যার, আচ্ছা এই চিত্র আট করে এয়ার ইন্ডাকশন সিস্টেম। এয়ার ইন্ডাকশন সিস্টেম কি, যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের মধ্যে বাতাস প্রবেশ করা হয় বা এয়ার ইন্ডাকশন করা হয় তাহলে এয়ার ইন্ডাকশন সিস্টেম কি।
এটা হচ্ছে ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেম, দুই নম্বর হচ্ছে ফোর্স। ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেম অ্যান্ড ফোর্স এয়ার ইন্ডাকশন সিস্টেম, তাই না? আচ্ছা, এখন ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেমটা কি আসে? ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেম ফোর্স, FORCED, ফার্স্ট। ইনটেক ম্যানিফোল্ড এখানে আছে। ইঞ্জিনটা কই, ইঞ্জিনটা আমাদের ফোর্স ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড, তাই না? ইনটেক ম্যানিফোল্ডের সাথে কি কি থাকে? টোটাল বডি থাকে, ন্যাচারাল এয়ার ইন্ডাকশন সিস্টেম, ঠিক আছে? দেখেন, আপনি যখন ইঞ্জিন সেলফ মারেন তখন পিস্টন যখন টিডিসি থেকে বিটিসিতে যাবে তখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয় না? ভ্যাকুয়ামের টান এই দিক দিয়ে বাতাস ঢুকবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে বাতাস ঢুকবে, এটা এয়ার ইন্ডাকশন সিস্টেম বা এয়ার ইনটেক সিস্টেম হবে। এয়ার ইন্ডাকশন অথবা এয়ার ইনটেক সিস্টেম। সো এটার মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, তারপর এয়ার ডাক্ট, টোটাল বডি, দেখেন component of air induction system. Component of air induction system. Component of air induction system, natural air induction system. Intake manifold, দুই নম্বর হচ্ছে টোটাল বডি, দেখছেন?
ইনটেক স্যার ইনটেক ম্যানিফোল্ড, থ্রোটল কি মানে থ্রোটল, THROTLE, থ্রোটল ডাবল ডি থ্রোটল বডি, এয়ার ইন্ডাকশন সিস্টেম টোটাল বডি, বডি, তারপর হচ্ছে এয়ার ক্লিনার বক্স, এয়ার ক্লিনার বক্স, এয়ার ক্লিনার বক্স, বক্স, তারপর এয়ার ডাক লাগে, এয়ার হোজ, এয়ার হোস, এয়ার হোজ, এয়ার হোজ। আচ্ছা দেখেন, এই যে যখন আপনি অ্যাক্সেলারেশন দেন, ইনি স্টার্ট দেন, তখন বাতাসটা এদিকে ঢুকে, যখন অ্যাক্সেলারেশন দেন, অ্যাক্সেলারেশনটা বাড়ে কীভাবে? এই যে আপনি যদি অ্যাক্সেলারেশন দেন, অ্যাক্সেলারেটর কেমন ফ্যানটিকে অফ করতে হবে, এটা ভীষণ থাকবে না, লাইট কমা যাবে, এটা না Yes, এবার ঠিক আছে, মানে এটা এখানে 440 কত কাছে কম আছে, এটা 65 ওয়াট মনে হয়। আচ্ছা দেখেন আমার কথা কি বুঝে যায়? জি স্যার তারা কি সেটা বুঝে নেই স্যার আমার সেটা একটু বলে দিন একটা নেই কি যে ইগো পয়েন্টগুলো বললেন স্যার বলে দিন কালকে থেকে সামনে বলবো, ঠিক আছে স্যার ধরে নিয়ে আসছি কেন, ওকে রিচ করতে আমার কষ্ট হয়, মানে তুমি বুঝো না ব্যাপারটা, না তোমাকে রিচ করতে আর কি আমার কষ্ট হয়, কিন্তু ঠিক আছে। আচ্ছা কি কি বুঝো নাই? মানে লাস্ট যে কয়টা পয়েন্ট বললেন স্যার ওটা লিখতে হবে আচ্ছা একটা হচ্ছে আরে এইভাবে লিখতে হয়, এই যে ইনটেক ম্যানিফোল্ড, তারপর হচ্ছে টোটাল বডি, THRO টোটাল বডি, এয়ার ক্লিনার বক্স ক্লিনার বক্স, তারপরে হোজ, এয়ার হোজ, ঠিক আছে। তো যখন আপনি স্টার্ট দেন তখন বাতাস ঢোকে, ঠিক আছে, এবং এই দিক দিয়ে যখন আপনি অ্যাক্সেলারেশন দেন, অ্যাক্সেলারেশন দিলে দেখেন অ্যাক্সেলারেশন দিলে অ্যাক্সেলারেশন বাড়ে কেন, ইঞ্জিন আরপিএম বাড়ে কেন, বাতাস বেশি ঢুকে, ঠিক আছে। যখনই অ্যাক্সেলারেশন দেন তখন ছোটো বডি এই যে খুলে যায়, হ্যাঁ খুলে যায়, এবং ছোটো বাতাস তখন বেশি ঢুকে, বাতাস বেশি তখন তো স্যার জোর করে বাতাসটা ঢোকানো, হ্যাঁ না না জোর করে না, এটা খুলে দিলে তো বাতাসটা ঢুকতেছে। অটোমেটিক ঢুকে তো, আমার পায়ে হ্যাঁ কি বলো, আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস পড়া হয়েছিল না, আইডল স্পিড হ্যাঁ স্যার, হয়েছে, কোল্ড স্টার্টিং পিরিয়ড স্যার এবং অপারেটিং অপারেটিং টেম্পারেচার, এই তিনটে জিনিস পড়া হয়েছে তো। আচ্ছা একটা কোশ্চেন করি আপনাদের, গাড়ি সকালবেলা যখন স্টার্ট করেন তখন ফার্স্ট স্টার্টিংয়ে আরপিএম কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে দেখো না, বেশি থাকে। 1200 প্লাস আচ্ছা বেশি কেন থাকে? কারণ এই অপারেটিং টেম্পারেচার ঠান্ডা গরম করা লাগে ইঞ্জিনকে দ্রুত যাতে অপারেটিং টেম্পারেচার নিয়ে আসতে হবে, এটা তো মনে হয় থার্মোস্ট্যাট ভালো পড়াইছে আপনাদের, তাই না? তো দ্রুত অপারেটিং টেম্পারেচার নিয়ে আসতে হবে, তাহলে এটা সোনার বডিটা দেখাইছিল কি আপনাদের? দেখানো হবে না, এটা দেখেন সকালবেলা যখন স্টার্ট দেন গাড়ি কিন্তু অ্যাক্সেলারেশন দেন না, যেটাতে এই যে সেমি ইলেকট্রিক থ্রোটল বডি লেখেন, দেয়ার আর টু টাইপস অফ থ্রোটল বডি লেখেন। তোমার রেজাল্ট কত লাস্ট সেমিস্টারে?
So there are two types of throttle body. এটা হলো সেমি ইলেকট্রিক থ্রোটল বডি, Semi-electrical throttle body. আর এটা হচ্ছে ফুল ইলেকট্রিক থ্রোটল বডি। সেমি ইলেকট্রিক আর ফুল ইলেকট্রিক থ্রোটল বডি।